আমরা বিজেপিকে 100 পার করতে দেব না। আগামী দিনে যেখানেই বক্তৃতা করবে তার 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমি আমাদের জোট সঙ্গীকে নিয়ে সেখানে তোমার সঙ্গে লড়ব। বিজেপি ও তৃণমূল কাউকেই রেয়াত করব না। বিজেপির সমর্থনের কথা বলা হুমায়ুন বিজেপির বিরুদ্ধে এবার লড়াইয়ের ডাক দিলেন। শনিবার বেলডাঙ্গায় জনতা উন্নয়ন পার্টির মহাসমাবেশ থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। তিনি সভা থেকে বিজেপি এবং তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা বিজেপিকে 100 পার করতে দেব না, আর মমতা ব্যানার্জির দলকে 50 পার করতে দেব না। 250-এর লম্পজম্প অভিষেককে বোঝাবো 1 মণ ধানে কত কেজি চাল হয়। হুমায়ুন কবির বাজি রেখে বলছে, তোমার যতই অর্থ থাক, যতই র্যাম্প ওয়াক করো, আগামী দিনে যেখানেই বক্তৃতা করবে তার 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমি আমাদের জোট সঙ্গীকে নিয়ে সেখানে তোমার সঙ্গে লড়ব। বিজেপি ও তৃণমূল কাউকেই রেয়াত করব না। সবাইকে নিয়ে ব্রিগেড ময়দান থেকে মমতা ব্যানার্জির মৃত্যু ঘণ্টা বাজাবো। কি বলেছেন বাবরি মসজিদের পৃষ্ঠপোষক হুমায়ুন কবির, শুনবো। মমতা ছাড়া তোমাদের উপায় নেই। মমতাকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিলে বিজেপি এসে যাবে। আমি বলছি বিজেপি আসবে না। বিজেপিকে রোখার দায়িত্ব আমরা নেব। আমরা বিজেপিকে 100 পার করতে দেব না, আর মমতা ব্যানার্জির দলকে 50 পার করতে দেব। 250-এর লম্ফঝম্প অভিষেককে বুঝাবো 1 মণ ধানে ক কেজি চাল হয়। আগামী দিনে লড় করো। হুমায়ুন কবির বাজি রেখে বলছি, তোমার যতই অর্থ থাক, যতই তুমি র্যাম্প তৈরি করে বক্তৃতা করো, আগামী তুমি যেখানে বক্তৃতা করবে তার 48 ঘন্টা থেকে 72 ঘন্টায় আমি আমাদের জোট সঙ্গীকে নিয়ে সেখানে তোমার রাজনৈতিক ভাবে প্রস্তুত আছি। তাই আরেকবার সেই 1 মে 2024 সন্ধ্যা 7 ঘটিকায় আমি যে কথা বলেছিলাম হিন্দু ভাইদের জন্য, প্রয়োজনে আমি 2 ঘন্টার মধ্যে আপনাদের ভাগীরথীতে ঝাঁপ দেওয়াতে পারি, কাটবো বলিনি। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে। সেই সময় অমিত শাহজি ডেপুটি, নীতিশ প্রামাণিক কুচবিহারের এমপি, তিনি আমার বাড়ির কাছে এসে আমার 14 পুরুষ করে গান পেয়ে গেছে। আমি সহ্য করেছি। কিন্তু আমি বলছি বিজেপিকেও কোনো রিয়াক্ট করবো না, তৃণমূলকেও কোনো রিয়াক্ট করবো না। আমাদের পার্টি সবাইকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বাজাবো ব্রিগেড ময়দান থেকে। ঈদের পরে আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে নিয়ে এসে ব্রিগেড ময়দান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বাজাবো। তার সঙ্গে যদি আইএসএফ থাকে ওয়েলকাম, যদি সিপিএম থাকে ওয়েলকাম, না থাকলেও হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না। তিনি আরো বলেন, অধীর চৌধুরীর দ্বিতীয় স্ত্রী জাত তুলে কথা বলেছিলেন বলে আমি কংগ্রেস ছেড়েছিলাম, আর সেদিন তৃণমূলে মমতা ব্যানার্জির হাত ধরাটা আমার জীবনে বড় ভুল ছিল। আপনি এত বড় মিথ্যেবাদী, আপনার সঙ্গে আরএসএস এর যে ভেতরে ভেতরে যোগ রয়েছে সেটা আগে বুঝিনি। তাই মমতা ব্যানার্জিকে কোথাও 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। আমরা সবাই মিলে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করব। তা না হলে বাংলাকে বাঁচানো যাবে না। কি বলছেন হুমায়ুন কবির, শুনবো। আমি বলেছিলাম ওটা আমার কনস্টিটিউশন না, ওটা বেলডাঙ্গা বিধানসভার কনস্টিটিউশন, কিন্তু আমার জেলা, এটা করার দরকার, আপনি করে দেন। আপনি আমাকে বাপ তুলে কথা বলেছিলেন। আমি কংগ্রেস ছেড়েছিলাম। অধীর চৌধুরীর তৃতীয় স্ত্রী অতসী চ্যাটার্জি আমাকে জাত তুলে কথা বলেছিল বলে আমি কংগ্রেসের বিধায়ক পদ তুচ্ছ করে রিজাইন দিয়ে আমি 20 নভেম্বর 2012 আপনার যে হাত ধরেছিলাম, সেদিন আমার লাইফে একটা ঐতিহাসিক ভুল করেছিলাম। আপনি যে এত বড় মিথ্যাচারী, আপনি যে এত বড় মুসলিম বিরোধী, আপনার সঙ্গে আরএসএস এর যে এত ভেতর থেকে লাইন, আমি সেদিন বুঝতে পারিনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার রাতের ঘুম যত দিন যাবে, হুমায়ুন কবির, যত আপনার সরকার বিরোধী দল আছে সেই দলকে একটা একটা করে এইরকম মঞ্চ বেঁধে, কখনো মেদিনীপুরে, কখনো বর্ধমানে, কখনো আসানসোলে, কখনো কুচবিহারে,
কখনো আলিপুরদুয়ার, কখনো দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কখনো নদিয়া, কোন জায়গায় 1 ইঞ্চি মাটি আপনাকে ছাড়বো না, 1 ইঞ্চি মাটি আপনাকে ছেড়ে দেব না। আগামী দিনে আজকের এই শপথ অঙ্গীকার একটাই, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিথ্যাচার সরকার, যে তোলাবাজির সরকার, যে জুইচোরের সরকার, যেভাবে মানুষের সঙ্গে শুধু মিথ্যা আর মিথ্যা চালাচ্ছে, তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য হুমায়ুন কবির কাছে একটা জেএমপি পার্টি করতে হয়েছে। আমি করজোড়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বারবার আপিল করছি, আপনারা যদি সত্যিকারের এই মহিলাকে ক্ষমতাচ্যুত করতে চান, এই মিথ্যাচারীকে ক্ষমতাচ্যুত করতে চান, 2011-তে 34 বছরের যে পরিবর্তন এসেছিল, আবার 2026-এ মমতা ব্যানার্জির পরিবর্তন করে আমরা মিলেমিশে, আমরা কেউ বড় না, কেউ ছোট না, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করি, নাহলে বাংলাটা বাঁচবে না, বাংলার কর্মসংস্থান হবে না, বাংলার সংস্কৃতিপ্রিয় মানুষ প্রতি পদে পদে লাঞ্ছিত হচ্ছে। আমরা দেখেছি যে বারে বারে কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কখনো তৃণমূল কংগ্রেসকে বারে বারে আক্রমণ শানিয়েছেন হুমায়ুন কবির, এবং তিনি বলেছেন যে তিনি এক ডাকে যে লোক জড়ো করবেন, এবং তিনি একই সঙ্গে বিজেপিকেও কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি এই বিষয়ে। তিনি বলেছেন ব্রিগেডে তিনি সমাবেশ করবেন এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি বিদায় ঘণ্টা বাজাবেন, এবং এবার তিনি বলছেন যে তিনি নাকি বিজেপিকে 100 পার করতে দেবেন না, এবং তিনি একথাও বলছেন আগামী দিনে যেখানেই বক্তৃতা করবে তার 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমি আমাদের জোট সঙ্গীকে নিয়ে সেখানে তোমার সঙ্গে লড়ব। বিজেপি এবং তৃণমূল কাউকেই রেয়াত করবেন না বলে এবার হুঁশিয়ারি দিচ্ছেন হুমায়ুন কবির। বিজেপির সমর্থনের কথা বলা হুমায়ুন এবার বিজেপির বিরুদ্ধেই লড়াইয়ের ডাক দিচ্ছেন, অর্থাৎ একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি, এই দুই রাজনৈতিক দলের বিরুদ্ধেই তিনি এবার লড়াইয়ের ডাক দিচ্ছেন। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে 50-এ থামিয়ে দেবেন, বিজেপিকে 100 পার করতে দেবেন না। শনিবার বেলডাঙ্গায় জনতা উন্নয়ন পার্টির মহাসমাবেশ থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন হুমায়ুন কবির। তিনি সভা থেকে বিজেপি এবং তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলছেন যে বিজেপিকে 100 পার করতে দেব না, আর মমতা ব্যানার্জির দলকে 50 পার করতে দেব না। 250-এর লম্পজম্প অভিষেককে বোঝাবো 1 মন ধানে কত কেজি চাল হয়। হুমায়ুন কবির বাজি রেখে বলছেন তোমরা যতই অর্থ থাক তোমার, যতই র্যাম্প ওয়াক করো, আগামী দিনে যেখানেই বক্তৃতা করবে তার 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমি আমাদের জোট সঙ্গীকে নিয়ে সেখানে তোমার সঙ্গে লড়বো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।